সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 10:25 আর এখন আমি যাচ্ছি হচ্ছে কলেজ। ঠিক আছে, তো সকালবেলা উঠে ভিডিও টিডিও করতে পারিনি কারণ তো সকালবেলা প্রচণ্ডই ব্যস্ত ছিলাম, কারণ আমি পড়াতে গেছিলাম। পড়ানো থেকে এসে রেডি হলাম। তো এখন 10:35 ট্রেন রয়েছে, তো চলো। তো বাড়ি থেকে স্টেশনটা 2 মিনিট হাঁটা পথে, তো হাঁটতে থাকছি, তো দেখতে থাকো। তো এই যে স্টেশনের রাস্তাটাতে প্রতিদিন যে রাস্তাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, তো এখনো স্টেশনে পুরো কাছাকাছি চলে এসেছি। তো এই যে দেখো সামনে রেল লাইন, মানে এখানে স্টেশন। তো এই যে স্টেশনে চলে এসেছি। এখন আমরা কলেজে ডায়াট স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা এখান থেকে ট্রেন থেকে নেমে গেলাম এক্ষুনি। আর এই যে সামনে 3 জন দাঁড়িয়ে আছে, তো এদের সঙ্গে এসেছি। তো আগের দিন যে ফ্রেন্ডগুলো এসেছিলো সেগুলো হচ্ছে ওই কাটোয়ার দিকে বাড়ি, আর আজকে যে ফ্রেন্ডগুলো এসেছে সেইগুলো আমার বাড়ি যেই দিকে সেই দিকেই, তো হাওড়ার দিকে। তো আমরা কলেজের পথে রওনা দিচ্ছি। তো চলো আমাদের ব্লগটা দেখতে থাকো। তো এই যে তোমরা যে পাশে যে একটা এক্সপ্রেস ট্রেন, এখানে এক্সপ্রেস ট্রেনটা গত 2 দিন ধরে দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশে দেখো একটা মালগাড়ি করে, মানে লোহার এই যে যেগুলো রেল লাইনের নিচে রেল লাইন যেগুলো, তো সেইগুলো এনে এখানটায় রেখে দিয়েছি কিছুদিন ধরেই। তো দেখছি মানে আজকেই দেখলাম, কালকে ছিল না, বাট আজকে এগুলো নিয়ে এসেছে, হয়তো কাটার দিকে লাইন টাইন চেঞ্জ করবে, তো এই জন্য এনে রেখে দিয়েছে। তো এগুলো একটু দেখে নাও আর চলো আমার ব্লগটা। তো এই যে দেখো আমরা রেল লাইন পেরিয়ে এদিকে চলে এসেছি। তো চলে এসে এদিকে যাচ্ছি কলেজের পথে হেঁটে। কলেজটা হাঁটা পথে বলেই দিয়েছিলাম আগের দিন যে 12 থেকে 15 মিনিট লেগে যাবে। তো এই পথে হেঁটে যাচ্ছি, তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো কালকে বলেছিলাম তোমাদের পুকুরে মাছগুলো দেখাবো, আর এই যে দেখো কত মাছ, এখানে মাছের গাদা রয়েছে, এগুলো তেলাপিয়া রয়েছে, এখানে ছোট পোনার বাচ্চাও রয়েছে। তো ওই সাইডটা করে আরো দেখছি,
তো তোমাদের মাছগুলো একটু আজকে দেখিয়ে দিচ্ছি, কারণ কালকে দেখাইনি। তো এই দেখো কত মাছ এখানটায় ভেসে রয়েছে, তো মাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা আমার ব্লগটা, এই দেখো কত মাছ রয়েছে, তো ব্লগটা দেখতে থাকো। তো এইখানটাতে দেখো যে একটা মাঠরূপী জলাধার রয়েছে, তো সেটাও তোমাদের আরেকবার দেখিয়ে দিই। আর এখানটাতে খুব সুন্দর করে সাইডটা বাঁধিয়ে রেখেছে, বাট এইখানে যে জলাধারটা রয়েছে সেটা পুরো কচুরিপানায় ঢাকা, মানে পুরো মাঠ মনে হচ্ছে। তো এখানে সাইডগুলো খুব সুন্দর বাঁধি টাদি রেখে দিয়ে এখানে ঝর্ণা লাগায়, রাতেবেলা লাইটিং দেয়, আর সাইডে দেখো ঝাউ গাছও লাগিয়ে দিয়েছে, বাট ওটা পরিষ্কার করে না, তো সেই কারণে এত নোংরা। চলে একটুখানি কালকে করে নিচ্ছি, যাওয়ার সময় করবো আবার। লোকে দেখলে পাগল অবশ্য বলবে আমাকে, বাট বলি। তো এই যে দেখো কলেজের সামনে চলে এসেছি। তো আমাদের কলেজটা আগের দিন দেখাতে পারি, মানে সামনেটা। তো এই যে দেখো আমাদের কলেজ হচ্ছে ছোট একটা লজের মতো, এটা হচ্ছে ড্রাইহাট প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো এই যে এটা হচ্ছে আমাদের কলেজটা, আর এই যে কলেজের ভেতরে এটা হচ্ছে অফিস রুম। তো অফিস রুমে কেউ নেই, আর হচ্ছে সামনে দিয়ে আমরা এখন সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছি, কারণ ফার্স্ট ক্লাস যেহেতু রয়েছে আমাদের, প্র্যাকটিক্যালি রয়েছে, প্র্যাকটিক্যালি যে থিওরি রয়েছে, তো সেই কারণে এখন ছাদে উঠে যাচ্ছি। আর দেখি ঘরে গিয়ে স্যার ক্লাস করাচ্ছে, ঠিক আছে? তো ব্লগটা দেখতে থাকো। তো এই যে এখন যখন ঘরে ঢুকছি, স্যার তখন ক্লাস করাচ্ছিল, তো স্যার দরজা বন্ধ করে দিয়ে দেখো যে স্যারকে দেখা যাচ্ছে হালকা হালকা, বাট স্যারকে দেখাইনি পুরোটা, কারণ কি বলবো যে না আমরা লেট করে এমনিতে এসেছি। এখনো কালকে এডিট হয়নি। তো যেহেতু আমি ভিডিওটা করছিলাম, তো সবাই অনেকে খেপে যাচ্ছিল, তো বলছিল যে সত্যিকারই তুই এমন ব্লগার, ঠিক আছে? তো বাট আমি ভিডিওটা করে নিয়েছিলাম। তো স্যার এই মুহূর্তে কিছু বাইরে গেছিলো, তো আমাদের বললো একটা জিনিস লিখতে। আর এটা হচ্ছে আমাদের শুভাশিস দা, আর ওটা হচ্ছে সেকেন্ড ইয়ারে যে সবুজ জামা পরে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো ওরা সবাই, স্যার লিখতে দিয়ে গেছে, বাট সবাই এখানে ফোন ঘাটছে, ঠিক আছে? তো আমিও ভিডিও করছিলাম। তো এই যে দেখো এখন বাজে হচ্ছে 2:30, ঠিক আছে? তো 2:30-র সময় চলে যাচ্ছি আমরা, হচ্ছে এখন 2:30 না 2:45 মতন বাজে। তো এখন যাচ্ছি আমরা এখন আবার স্টেশনের দিকে, কারণ যেহেতু ট্রেন ধরবো বলে। তো স্টেশনে গিয়ে আবার তোমাদের কথা বলছি। আর আজকে এই রাস্তায় দেখবা কত সুন্দর সুন্দর বাড়ি থাকবে, তো সমস্ত বাড়িগুলো তোমাদের দেখাবো, এবং তোমাদের কমেন্ট করে জানাবা যে কোন বাড়িটা সব থেকে সুন্দর লাগলো তোমাদের, ঠিক আছে? তো এইখানে বহুত বাড়ি রয়েছে, আর এখন বাজে হচ্ছে 2:45 পর্যন্ত, সেই কারণে বাজার পুরো বন্ধ রয়েছে। তো কিছু লোক বসেছিল, বেশ আর পুরো বাজার বন্ধ, দেখো পুরো বাজার বন্ধ। আর তোমাদের বাড়িগুলো অবশ্যই দেখাচ্ছি, এবং কমেন্ট করে জানাবে কোন বাড়িটা ভালো।
দেখো প্রথমে তোমাদের একটা বাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে বিশাল বড় চারতলা। আর এই যে এই পাশের বাড়িগুলো দেখো, দেখো প্রত্যেকটাই সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। তো বাড়িগুলো দেখাচ্ছি তোমাদের, তো তোমরা দেখবা আর কমেন্ট করে জানাবা। আর এই দেখো এই একটা বাড়ি, তো অনেক বাড়ি রয়েছে, বাড়িগুলো দেখো, দেখে বলবে যে কোন বাড়িটা তোমাদের সব থেকে ভালো লাগলো। আর এই যে সামনে যেটা দেখছো এটা হচ্ছে ডায়াট স্কুল, ডায়াটের একটা স্কুল রয়েছে। আর হচ্ছে সেই সামনে যে এখানে মাছ দেখেছিলাম, তো সেই পুকুরটার সামনে চলে এসেছি, স্কুলের ভেতর দিয়ে যাচ্ছি। তো স্কুলের ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমাদের এইটাই দেখাবো বলছিলাম, যে এখানে সাইকেল দেখাবো। এখানে সাইকেলগুলো তোমরা শুধু দেখো যে কি পরিমাণে সাইকেল এখানে রয়েছে। আর এই যে পাশে যে ঘরটা আছে, ঘরটায় পুরোটাতেই সাইকেলের সমস্ত পার্টস রয়েছে, এখানে আস্তে আস্তে তৈরি করছে। তো এই সাইকেল দিয়ে এখনো শেষ হয়নি, ঠিক আছে। তো এটা স্টেশনে খুবই কাছাকাছি চলে এসেছি। তো স্টেশনে এই তো সামনে স্কুলটা পার করলেই স্টেশন চলে এসছে। আর যে মাঠটা একটু দেখিয়ে দিলাম, তো আমার ব্লগটা দেখতে দেখো ডাইহাট স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে এসে ও বলছিল ওটা পোস্টারটা দেখিয়ে দিতে। তো স্টেশনে এসে সে আগের দিনের মতো সেম অবস্থা। তো এখন মানে প্রচণ্ড ভিড় রয়েছে, আর সাথে সাথে লোকজন এত, এবং রোদটা এত পরিমাণে ছিল যে সেখানে সাইডে দাঁড়ানো যাচ্ছে না, সব শেডের তলায় দাঁড়াতে হচ্ছে।
তো মানে কি বলবো যে লোকজন বহু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই দুদিন ব্লক চলছে, তো সেই কারণে। আর ওদের ওইদিকে ট্রেনটা চলে এলো, তো ওরা চলে যাবে মানে কাটোয়ার দিকে, যে সমস্ত যে লোকগুলো ছেলেগুলো এসেছিলো। তো তো ওই যে ওরা ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছে, আর আমি বললাম একটু তাকিয়ে হাইটাই করে দে, তো হাই করে দিল। এবার ওরা ট্রেনে উঠবে, চলে যাবে। কিন্তু আমাদের এদিকে ট্রেনের এখন কোনো খবর নেই, কারণ জানি না যে এইদিকে ট্রেনের পুরোপুরি ব্লক চলছে। বাট ফোন এদিকে নেই রে, এবার দেখা যাচ্ছে রেলের ওয়াইফাই, নিজের নেট শেষ হচ্ছে না, আবার রেলের ওয়াইফাই। আমার ভিডিও এতক্ষণ করলে লাগবে নাকি তাই? তো কিছুক্ষণ পরই জানা গেল যে কাটোয়া থেকে লাইন ক্লিয়ার করা যায়নি, তো সেই কারণে ওদের ট্রেনটাও ছাড়বে না, মানে আমাদের ট্রেন আসবে তার মানে ওদের ট্রেনটা তারপরে ছাড়বে। তো সেই কারণে ওরা বসে গেছে, আবার আর ট্রেনও দাঁড়িয়ে গেছে, তো আমরাও বসে আছি। তো ট্রেনটা ছাড়লে আবার দেখাচ্ছি। তো এই যে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর ওরা রওনা দিয়ে দিয়েছে, আর ওরা টাটা বাই বাই বলে দিল। কিন্তু আমাদের ট্রেনের এখনও কোনো খবর নেই, আমরা সেই স্টেশনে বসে রয়েছি। দেখা যাক কখন ট্রেন আসে। তো এই যে ট্রেন থেকে নামলাম আমাদের ভান্ডারটিকুড়ি স্টেশনে, এখন বাজে 4:55। ঠিক আছে, তো ব্লগটা দেখে থাকো। তো এই জাস্ট বাড়ি এলাম, বাট ট্রেনটা পুরো 1.5 ঘন্টা লেট। বাবা বাবা, 3:25 জায়গায় ওমা। তো এই জাস্ট ট্রেন থেকে বাড়ি এলাম, তখন বাজে হচ্ছে 4:55। ঠিক আছে, বাড়ি টাড়ি এসে তো বাড়ি এসে আবার গেলাম হচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে, যেখানে বৈষ্ণব সেবা ছিল, তো সেখানে গেলাম। তো এখন খেয়ে টেয়ে এলাম, এখন বাজে 5:20। তো এখন ঘরে যাচ্ছি। তো এখনও দেখো জামা প্যান্ট তো কিছুই ছাড়া হয়নি, তো গিয়ে জামা ছাড়বো, নেক্সটে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:45। তো এসে ভিডিও কালকের ভিডিওটা ছিল, তো কালকের ভিডিওটা এডিট করার একদমই সময় পাইনি, কারণ সকালবেলা পড়িয়ে টড়িয়ে এসে কলেজ চলে গেলাম, তো সেই কারণে আর সময় পাইনি। কলেজে গিয়ে তো এডিট করা মানে করা যায় না, তো সেই কারণে ভিডিও এডিট করলাম, বাড়ি এসে ভিডিও পোস্ট করলাম, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে কলেজে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে তো সেকেন্ড ইয়ার মানে আমাদের আগের বছর যাতে ছিল, তো যে এবছর তো মানে একবারে প্রবলেম হয়ে গেছে, যেহেতু ওই করোনার কারণে। তো সেই কারণে ওদের কি একটা মানে ওদের পরীক্ষা যেগুলো দিয়েছে সেইগুলো দিয়েছে রানীগঞ্জে। তো সেক্ষেত্রে আমাদের কলেজের এখান থেকে রানীগঞ্জে যাওয়া মানে অনেক বড় ব্যাপার, তো সেই কারণে তারা ধর্মঘট করছিল। তো সেটা একটা জিনিস, বা সেটা আমি ভিডিও করতে পারিনি। তো আর এখন এই যে জাস্ট বসে রয়েছি, আর কি করব, আর হচ্ছে ভিডিও এডিট করছি, আর একটুখানি ইউটিউব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আজকে রাতে কি রান্না হচ্ছে তো সেটাও দেখাবো। আর হচ্ছে একটু আগে যে মানে কি বলবো, যে বাড়ি এসেই একটা নিমন্ত্রণ বাড়ি খেতে গেছিলাম, তো সেখান থেকে খেয়ে আসলাম, এসে তারপর বাড়ি এসে এডিটটা করলাম। তো আমার ব্লগটা দেখতে দাও, আজকে রাতে ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো
ব্লগটা দেখতে থাকো।